এগুলো কিন্তু হচ্ছে বাঘের পাড়া। এই যে হরিণের পা, যে কোনো মুহূর্তে কিন্তু আমাকে বাঘে আক্রমণ করতে পারে। আমি লুকিয়ে আছি একটা জঙ্গলের ভিতরে, ঘটনা ঘটতে পারে। সেই সময় কিন্তু আপনারা এই সাপোর্টগুলো পাবেন না। এই যে এইখানে এখন একটা সুন্দরবন সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে বিশ্বে পরিচিত। এই বনে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার সহ অসংখ্য প্রাণী। 10,000 বর্গ কিলোমিটারের আয়তনে এই বনভূমি 6,517 বর্গ কিলোমিটার বাংলাদেশে, বাকি অংশটা ভারতের পশ্চিমবঙ্গে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো বাংলাদেশের সুন্দরবন। ঢাকা থেকে কিভাবে আসবেন, কোথায় খাবেন, কি দেখবেন, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ওয়েলকাম সুন্দরবন। ঢাকা থেকে প্রতিদিন মংলার উদ্দেশ্যে বাস ছেড়ে যায়, যার দূরত্ব 230 কিলোমিটার। ভাড়া পড়বে জনপ্রতি 500 থেকে 600 টাকা। আপনি চাইলে কমলাপুর স্টেশন থেকে সরাসরি খুলনা আসতে পারেন সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে, জনপ্রতি 630 টাকা। এই রুটে আরও একটি ট্রেন চলে, যার নাম হচ্ছে চিত্রা। যাই হোক, রাত 11টা 30 আমাদের বাসটি ছেড়ে যায় মংলার উদ্দেশ্যে। সুন্দর এক্সপ্রেসওয়ে, সেই সাথে বাংলাদেশের সর্ববৃহৎ পদ্মা সেতু পাড়ে দিয়ে আমরা যাচ্ছি, যা সত্যি ছিল উপভোগ্য। গুড মর্নিং ফ্রম মংলা বাগেরহাট। এই হচ্ছে মংলা বাস স্ট্যান্ড। এই বাসগুলো কিন্তু দৈনিক আপনার ঢাকা থেকে চলাচল করে, আর এখান থেকে ঢাকার দূরত্ব হচ্ছে 225 কিলোমিটার। আপনি চাইলে সায়দাবাদ থেকে বা গাবতলী থেকে কিন্তু আসতে পারবেন হচ্ছে এই মংলা। এসে কিন্তু ডে ট্যুরও করতে পারবেন এই সুন্দরবনে। আমরা সারা রাত জার্নি করে সকালে চলে আসলাম। অবশেষে আমরা চলে আসলাম মংলা ফেরিঘাট। এই হচ্ছে সেই ফেরিঘাটের সকালের চিত্র, দেখেন জাস্ট। আর এটাই হচ্ছে আমাদের আজকের যেটা আমাদের ট্রলার সেটা। আর এটাতে আমরা চলে যাব হচ্ছে সুন্দরবন। আমাদের সময় লাগবে অলমোস্ট প্রায় 40 মিনিট থেকে 50 মিনিটের মতো। আর এদিকে কিন্তু আছে আরও ছোট বড় আরও অনেক ট্রলার বোট আছে এদিকে। আর এইখানে দেখেন জাস্ট সকালের ভিউটা। ওকে, আমরা যাই। বলেন sun and the biggest sky grieves hills that I have ever seen. Actually, আপনারা যখন এই মংলা ফেরিঘাট থেকে যখন সুন্দরবনের উদ্দেশ্যে যাবেন, এরকম ছোট বড় অসংখ্য ট্রলার। আর এই ট্রলারগুলো কিন্তু যে বসার জন্য কিন্তু খুব সুন্দর স্পেস আছে। হ্যাঁ, এইখানে বসে আপনারা চাইলে ব্রেকফাস্ট করে নিতে পারেন। সকালে এই সুন্দর ওয়েদারে কিন্তু আপনারা চা খেতে পারেন। মানে যে ভিউটা কোটি টাকার ভিউ, কখনো এটা আপনি শহরে থাকলে কখনো এই ভিউটা পাবেন না, এই ফিলিংসটা কিন্তু আপনার আসবে না। সো ভ্রমণ করুন, দেশকে দেখুন, দেশকে ভালোবাসুন, নিজেকে সময় দিন, নিজেকেও ভালোবাসুন। আর এই ভিউটা দেখেন জাস্ট পুরাই অস্থির একটা ভিউ। প্রায় 30 মিনিট আমাদের এই ট্রলার ভ্রমণ হলো, তারপরে কিন্তু আমরা চলে আসছি ফাইনালি সুন্দরবন। এই হচ্ছে সুন্দরবনের শুরু এখান থেকেই। আর আপনারা কিন্তু যদি ভাগ্য ভালো থাকে তাহলে এখানে কিন্তু আপনারা বাঘ দেখতে পারবেন, বা পাশে কিন্তু এখানে হরিণ আছে। আর এইটা হচ্ছে কিন্তু পশুর নদী। আর আমরা পশুর নদী হয়ে সকাল থেকে আসতেছি, মোটামুটি প্রায় আধা ঘন্টা 40 মিনিট। আর এইদিকে কিন্তু দেখেন ছোট বড় অসংখ্য ট্রলার, আর প্রত্যেকটা ট্রলারের সামনে কিন্তু বাংলাদেশের পতাকা। ওই দেখেন জাস্ট লাল সবুজের পতাকা। আর আজকের ওয়েদারটাও খুব দুর্দান্ত ওয়েদার, সব মিলে ভ্রমণটাও কিন্তু খুবই দুর্দান্ত হতে যাচ্ছে। আর এই হচ্ছে সুন্দরবনের শুরু। মানে অ্যাকচুয়ালি আমি এর আগে কখনো সুন্দরবন আসিনি, এটাই ফার্স্ট টাইম। আর ফার্স্ট টাইম এসে কিন্তু পুরাই অবাক, এত সুন্দর। অবশেষে সুন্দরবন ঢুকলাম লাইফে প্রথম। এই হচ্ছে সুন্দরবন শুরু। আর এখানেই শুরু হলো, ওয়েলকাম জানালো আমাদের হচ্ছে বানর। মানে এখানে এত বানর, এই দেখেন বানরগুলো কত কিউট। এই যে
কিউট কিউট বানর দেখেন। অ্যাকচুয়ালি আমাদের ওয়েলকাম জানানোর জন্য দাঁড়ায় আছে হচ্ছে বানরগুলা। আর আমরা নামলাম এই ক্রুজে, কিন্তু আমরা আসছি, কারণ আমরা আবার এটাতে ব্যাক করব। ওকে যাই ভিতর দিকে। এখানে কিন্তু ম্যাপটা আছে পুরো সুন্দরবনের সম্পূর্ণ। ওই হচ্ছে হিরন পয়েন্ট একটু, তারপরে যে দুবলার চর, কটকা, তারপর হচ্ছে আমরা আসছি আছে করমজল, এই খুলনা সাইডটাতে আছি। আর ওই পাশটা হচ্ছে ভারতীয় সুন্দরবন যতটুকু আর কি। আর এই পাশে আছে আমাদের বাংলাদেশের করমজল সুন্দরবন। সো ফাইনালি সুন্দরবনে ঢুকলাম। আর এটা হচ্ছে করমজল এরিয়া। এই হচ্ছে আমাদের যে মেন গেটটা, সেই গেট দিয়ে কিন্তু মাই গড এই হরিণ এই দেখ হরিণগুলা, সুন্দরবনের হরিণ। বড় করে দেখেন কেন, বড় করে দেখেন। হ্যাঁ 1 2 3 4 এই 5 আইলাম হরিণের খাবার। অ্যাকচুয়ালি করমজল ঢুকতেই করমজল পয়েন্টে কিন্তু আপনার এরকম একটা চিড়িয়াখানা পাবেন, মিনি চিড়িয়াখানা। আর এইখানে কিন্তু এই যে দেখেন এরকম হরিণের খাবার খাওয়াইতে পারবেন। মানে এই ব্যাপারটাই অন্যরকম, নিজের হাতে একদম হরিণের জন্য খাবার। এই গাছগুলা কিন্তু সব হচ্ছে সুন্দরী গাছ, যার কারণে কিন্তু এই সুন্দরবন, এই যে গাছগুলা দেখতেছেন সব হচ্ছে সুন্দরী গাছ। আর এই যে নিচে হচ্ছে এগুলাই শ্বাসমূল। সুন্দরবন আসলে কিন্তু হতাশ হবেন, কারণ বাঘ দেখার জন্য আসলেও কিন্তু বাঘ পাবেন না। কারণ হচ্ছে আর একবার যদি বাঘ দেখেন তাহলে ওটাই হবে আপনার জীবনের শেষ দিন। আর ওটাই শেষ, হ্যাঁ প্রথম দিন ওটাই শেষ নাকি, কারণ বাঘের সামনে পড়ে গেলে কিন্তু শেষ। আর এদিক দিয়ে অনেক সময় কিন্তু বাঘ আসে। আর এইখানে কিন্তু যে কাঁকড়া, ছোট 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 বড় অনেক কাঁকড়া, আর এই কাঁকড়াগুলোও কিন্তু অনেকে ধরে, যেমন চিংড়ি মাছগুলো ধরা হয়। ঠিক সুন্দরবনের এই জঙ্গলের ভিতরে কিন্তু কাঁকড়া শিকার করে, কাঁকড়া ধরে এখানকার স্থানীয় জেলেরা বা স্থানীয় যারা আছে তারা। আর এই হচ্ছে সেই ভাইরাল ফুটপাত। Early sun and the biggest sky greets hills that I have ever seen. These old stone walls and the ones they're holding, the only place I wanna be. So ফাইনালি চলে আসলাম বনের মধ্যে। আর এইখানে কিন্তু বিশাল বড় একটা ওয়াচ টাওয়ার আছে, যে ওয়াচ টাওয়ারটাতে আমরা এখন উঠতেছি। এই ওয়াচ টাওয়ারে উঠলে এটার উপর থেকে সম্পূর্ণ ভিউটা দেখতে পারবো আর কি। ওঠাটা একটু কষ্ট। এই হচ্ছে প্রথমে স্টেপটা। একদম বনের ভিতরে, সুন্দরবনের ভিতরে। আর এইখানে দেখেন এইগুলা কিন্তু হচ্ছে বাঘের পাড়া। এই যে এগুলা কিন্তু বাঘের পাড়া, একদম গভীর জঙ্গলের ভিতরে আছি। যে কোনো মুহূর্তে কিন্তু বাঘে আক্রমণ করতে পারবে। এই দেখেন এই হচ্ছে গভীর জঙ্গল। ঠিক এইখানে আমি আসছি। এখানে কিন্তু সচরাচর কেউ কখনো আসে না। দেখেন ভয়ঙ্কর, আমার হাত পা একদম কাঁপতেছে। মানে দেখেন একেবারে গভীর জঙ্গলে চলে আসছি। সচরাচর মানুষ কিন্তু এই দিক দিয়ে আসে না। কতটা রিস্ক নিয়ে
আসছি এদিকে। আর এইখানে কিন্তু হচ্ছে এই দেখেন একদম বাঘের পাড়া এইদিকে, এই যে এগুলো হচ্ছে বাঘের পাড়া, বাঘ এদিকে দৌড়াইছে। আর এইখানে যখন তখন কিন্তু আমাকে বাঘে আক্রমণ করতে পারে। একদম হাঁপাই গেছি, কারণ এদিকে হচ্ছে খুবই ভয়ঙ্কর জঙ্গল। দেখেন একেবারে ভয়ঙ্কর, যে কোনো মুহূর্তে এখানে বাঘ এবং কুমির, বড় বড় অজগর, মানে সুন্দরবনের ভয়ঙ্কর প্রাণী কিন্তু চলে আসতে পারে, আমাকে আক্রমণ করতে পারে। এই দেখেন এই হচ্ছে একদম ভয়ঙ্কর জঙ্গলের ভিতরে। কতটুকু দেখাতে পারতেছি, ক্যামেরা কতটুকু আসতেছে সেটা আপনাদের বুঝাইতে পারতেছি না। একেবারে গভীর জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু আমরা যাচ্ছি আর কি। দেখেন একেবারে জিরি পথ। এই সুন্দরবনের আয়তন হচ্ছে 10,000 বর্গ কিলোমিটার, যেটা ম্যানগ্রোভ বনভূমি। আর এটার 66% পড়ছে হচ্ছে বাংলাদেশে, যেটা 6,517 বর্গ কিলোমিটার বাংলাদেশ, এবং 34% হচ্ছে ইন্ডিয়া, যেটা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া। আর 66% হচ্ছে আমাদের বাংলাদেশের। আর এইখানে আমরা আছি একদম মিডিল পয়েন্টে, মাঝামাঝিতে। সাকসেসফুল। দেখেন বিস্কিট খাচ্ছে কিভাবে, যে কোনো মুহূর্তে কিন্তু ক্যামেরা নিয়ে দৌড় দিতে পারে। এই যে খুব দুষ্টু, ক্যামেরা নিয়ে দৌড় দিবে। এই যে আসছে, আর বিস্কিটগুলোও খাচ্ছে কিরকম ভাবে, বাদাম বিস্কিট এগুলা খায়। অ্যাকচুয়ালি এই সুন্দরবনের আয়তন হচ্ছে 10 লক্ষ বর্গ কিলোমিটার, যেটার 66% পড়ছে আমাদের বাংলাদেশে। তাহলে দেখুন বাংলাদেশের ভাগ্যটা কত ভালো, যেখানে আপনার সম্পূর্ণ আয়তনে প্রায় 6,517 বর্গ কিলোমিটার বাংলাদেশে, আর বাকি 34% হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে, সেখানেও সুন্দরবন। আর বাঘ হরিণ এটা কিন্তু বাংলাদেশের সাইডটাতে সবচেয়ে বেশি, এবং দেখার ক্ষেত্রে কিন্তু বাংলাদেশটা সবচেয়ে বেশি সুন্দর। আর এইখান থেকে জাস্ট ভিউটা দেখুন, মানে কোটি টাকার ভিউ, কোটি টাকার ভিউ। আপনি ভ্রমণে না আসলে নিজের লাইফটা এনজয় করতে পারবেন না, দেখতে পারবেন না আল্লাহর সৃষ্টি, বাংলাদেশ কত সুন্দর। হ্যাঁ ওই যে দেখেন, ওই যে পানি সাঁতরা যাচ্ছে না, এই কাঁকড়াগুলো কিন্তু ধরা যায় না। হ্যাঁ এই যে গর্তের ভিতরে চলে গেছে।